তাহলে বজবজ স্টেশন থেকে এসে এইখানে নামবেন, বড় বটতলা। এইখান থেকে টোটো ধরে এই আপনারা যাবেন হচ্ছে চায়না মন্দির। তা ভাড়া নিল, অটো ভাড়া এক একজনের 25 টাকা করে ভাড়া নিল, প্রায় আধ ঘন্টার মতন লাগলো আসতে। তা চলুন আপনাদের নিয়ে যাই হচ্ছে এইখান থেকে অটো ধরে চায়না মন্দির। এই বটতলা থেকে অটো করে চললাম এখন চায়না মন্দিরের উদ্দেশ্যে। বটতলা থেকে 10 টাকা করে ভাড়া নিচ্ছে, চায়না মন্দির নিয়ে যাচ্ছে। এই অটো করে যাচ্ছি এখন। এই রোড ধরে যেতে হবে আপনাদের চায়না মন্দির, 10 টাকা করে ভাড়া বটতলা থেকে। এক প্রাচীন চীনা মন্দির, বোগং এবং বোপো ও রেকর্ড অনুযায়ী ভারতের বসবাসকারী চীনেদের প্রাচীনতম সমাধি টং আছুর অশ্ব ক্ষুরাকৃতি সমাধি। ভারতে বসবাসকারী বিশেষ করে কলকাতার চীনা প্রবাসীদের কাছে প্রধান তীর্থস্থান হল আছিপুরের এই চীনা মন্দির। এখানে রয়েছে ভূমি অর্থাৎ পৃথিবীর দেবতা টুডিগং ও সহধর্মিণী টুডিপো। চীনাদের থেকেই যে চিনির সূত্রপাত তার অন্যতম সাক্ষী এই আছিপুর, যেখানে এই টং আছুর হাত ধরেই শুরু হয়েছিল ভারতে প্রথম সুগার মিল। কলকাতা চীনাদের নিয়ে আমার তবে আছিপুরের এইগুলি আলাদা। তা আছিপুর চীনা মন্দির প্রথম দিকটি আছুকে কেন্দ্র করে নিয়ে শেষের দিকে চীনা মন্দির নিয়ে। রেকর্ড অনুযায়ী ভারতে চীনা অভিবাসনের সময় চীনারা সর্বপ্রথম আছিপুরেই তাদের বসতি গড়ে তুলেছিল। তারপর ঊনবিংশ শতাব্দীর প্রাক্কালে আছিপুর ছেড়ে চীনারা চলে আসে কলকাতায়। আছিপুরের পর কলকাতা চীনারা বসবাস করে মূলত দুটি জায়গার মধ্যে, কলকাতা টেরেটি বাজার 1800 খ্রিস্টাব্দ আর পূর্ব কলকাতার ট্যাংরা তপসিয়া। তবে সময় নিরিখে দেখতে দেখতে বাংলার সঙ্গে চীনের প্রথম যোগসূত্র স্থাপন তখন চীনা পরিব্রাজক ফাইয়েং ইয়েংসান বাংলার তমলুক বন্দরে আসেন। পরবর্তীকালে এদের প্রথম অনুসরণ করে চীন থেকে আসতে থাকে অনেক ভিক্ষু এবং ভ্রমণকারী, এমনকি বিভিন্ন ব্যবসায়ীরা। কিন্তু সেই ইতিহাস অনেক পুরনো। বাংলা আসলে কখনো এখানে তারা স্থায়ীভাবে বসবাস গড়ে তোলেনি, যদিও বা গড়ে তোলে প্রণাম ব্রিটিশ আর্কাইভের। তা বাংলায় এমনকি ভারতের ইতিহাসে ঘটলেও দেখা যায় হাতে কলমে। ভারতে প্রথম নাগরিক হলেন ইয়েং দাইজা, কিন্তু ব্রিটিশ দন্তবেজে তিনি পরিচয় পান। এই ব্যক্তির নামেই উচ্চারণ সমস্যা। টং আছু ঠিক কোন সময় কলকাতায় এসেছিলেন তার নথি কিন্তু কোনো দলিল দস্তাবেজে পাওয়া যায়নি। তবে তিনি এসেছিলেন কলকাতার বন্দরে বজবজ। তাই তত্ত্ব অনুযায়ী টং আছু চীনের গুয়াংডং প্রদেশের জিয়াংশন বিভাগ থেকে কলকাতায় আসেন। লোক কাহিনী অনুযায়ী একবার এক চীনা জাহাজ পণ্য রপ্তানির সময় প্রবল ঝড়ের কবলে পড়ে চীন থেকে চা ও চিনি নিয়ে পাড়ি দেয়। জাহাজের নাবিক ছিলেন আছু। ঝড়ের হাত থেকে জাহাজটিকে বাঁচানোর জন্যই আছু জাহাজকেই
থাকা দুটি কাঠের দেবতা মূর্তির কাছে প্রার্থনা করতে থাকেন। তারপরে অলৌকিকভাবে জাহাজটি কোনো মতে তীরে ফিরে আসে। ঝড়ের কবল থেকে পুনর্জীবনে পাওয়া আছু এই ঘটনাটিকে ভগবানের ইঙ্গিত বলে মনে করেন, আর সেই সূত্রেই তিনি এখানে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং জাহাজের সেই দেবতাদের সম্মানে একটি মন্দির তৈরি করেন। আর সেই দেবতা হলো টুডিগং ও সহধর্মিণী টুডিফো। তবে এখানে গল্প রয়েছে আরও। জনশ্রুতি অনুযায়ী আছিপুরের এই চীনা মন্দির প্রতিষ্ঠা করেন স্বয়ং টং আছু। কলকাতার চীনারা বিশ্বাস করেন আছু নিজে এই মন্দিরের দেবদেবী বোগং এবং বোপোর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। আবার অনেকে মনে করেন মূর্তিটি আছু প্রতিষ্ঠা করলেও মন্দিরটি পরে কেউ তৈরি করে দিয়েছিলেন। তবে বর্তমানে মন্দিরটা অনেকটা আধুনিক। আছুর প্রতিষ্ঠা করা এই দেবদেবী এখনও আছে, তবে পরবর্তীকালে মন্দিরের স্থাপত্য অনেকটা পরিবর্তন হয়েছে। রাস্তার পাশে মন্দির চত্বরে প্রবেশদ্বার স্বাভাবিকভাবেই চীনা আর্কিটেকচারে গড়ে ওঠা বিশাল প্রবেশদ্বার। তবে এই পাশে অন্যদিকে রয়েছে আরেকটি প্রবেশদ্বার। সেখান থেকেও প্রবেশদ্বারের শীর্ষে দেখতে পাওয়া যায় মন্দির প্রতিষ্ঠার সাল 1718 খ্রিস্টাব্দে। তবে এই প্রতিষ্ঠার সাল সম্ভবত ভুল, কারণ আছিপুরে চীনা বসতি গড়ে ওঠে মোটামুটি 1778 খ্রিস্টাব্দে। টং আছুর সুগার মিল স্থাপন, তাহলে এখানে সময় অন্তর 60 বছর, যা অন্তর, অর্থাৎ প্রতিষ্ঠার স্থল সম্ভবত 1781 খ্রিস্টাব্দে হতে পারে। তা মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পর দেখতে পাওয়া যায় একটি খোলা মাঠ, যা চীনারা তাদের উৎসবের সময় ব্যবহার করে। মাঠের বাম দিকে রয়েছে একটি জলাশয়, আর ডান দিকে মূল মন্দিরের প্রাঙ্গণ যাওয়ার ছোট প্রবেশ পথ। মন্দিরের প্রাঙ্গণে প্রবেশের পরে দেখতে পাওয়া যায় একটা বড় টেবিল। সেই টেবিলে সাধারণত চীনা নববর্ষে চীনারা তাদের দেবদেবীর নৈবেদ্য অর্পণ করার জন্য ব্যবহার করে থাকে। নৈবেদ্য থাকে বিভিন্ন ফল, চা, বিস্কুট, মদ, রোস্টেড শূকর বা মুরগি। এই টেবিলের বাম দিকে আরও একটি ঘর। সেই ব্লক থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ঘরটি থাকতো দক্ষিণ রায়। হ্যাঁ, সুন্দরবন অঞ্চলে বাঘ দেবতা দক্ষিণ রায়। তবে আমি একটা ছবিও দেখতে পাইনি। আর ঘরটি এখন চীনা দেবতাদের ছবি রয়েছে। তিনি আসলে যুদ্ধের দেবতা গুয়াংতি বা গুয়াং ইউ। আর এই বট গাছটা হচ্ছে খুব পুরনো, দেখে নিন। এটাও সেই 350-400 বছরের পুরনো বট গাছ। সেই বট গাছটা একইভাবে এখনো শাখা বিশাখা বিস্তার করে চলেছে। এই বট গাছটাকেও আপনাদের তুলে ধরলাম। এই হলো মন্দিরের এরিয়াটা পুরো আপনাদের তুলে ধরছি। এই বজবজের আছিপুরে এইখানে এক চা ব্যবসায়ী ব্যবসা করতে এসে তিনি
তার এইখানে এই চাইনিজ মন্দির গড়ে তুলেছে। আমি যতটুকু জেনেছি তা সেইটা আপনাদের তুলে ধরলাম। এই হলো মন্দিরের এরিয়া। এই চাইনিজ ভাষায় সব উল্লেখ রয়েছে, দেখুন। এটা এটা হচ্ছে হোমকুণ্ড। দেখুন হোমকুণ্ড, দেখুন এই হচ্ছে হোম হচ্ছে, আর এই হচ্ছে এইখান থেকে হোমের যে আগুনটা সেটা ওপর দিয়ে বেরিয়ে যায়। এইটা এটা হচ্ছে অগ্নি দেবতা। এই দেখুন, এই হলো অগ্নি দেবতা। এটাও আপনাদের তুলে ধরলাম। আর হোমকুণ্ডটা দেখুন কত সুন্দর। হোমকুণ্ড কত সুন্দরভাবে হোমকুণ্ড তৈরি হয়েছে। এই হলো হোম হয়েছে দেখুন। আর এই তলা দিয়ে দেখুন, এইখান দিয়ে দেখুন, এইটা হচ্ছে এখান থেকে আগুনের ধোঁয়াটা বেরিয়ে যাবে, যেটা চিমনি জাতীয়। তার ওপর দিয়েও দেখিয়ে দিলাম। আর গ্রাম্য পরিবেশে এইটা গড়ে উঠেছে, দেখুন কত গাছগাছালি আছে। এখানে কিন্তু এই বাগান বাড়িতে অনেকে পিকনিক করছে। এইদিকে দেখুন, শীতকালে এইখানে অনেকে পিকনিক করতে আসে বাগান বাড়িতে। ইট তৈরি হয়, দেখুন চিমনি ইটের, এখানে ইট তৈরি হচ্ছে গঙ্গার পাড়ে। এ হলো হচ্ছে কবরস্থান, যে সমাধি দিয়েছিল চাইনিজকে, সেইটা হচ্ছে ঢোকার রাস্তা। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি এবারে তার সমাধি মন্দিরে নিয়ে যেতে। আর এখানে দেখুন ইট তৈরি হয়, ইট ভাটা। আর এই রাস্তা দেখে আসবেন। আপনাদের এই আজ আছিপুর চীনা তলায় এনেছি পূজালিতে, তার সমাধি মন্দির দর্শন করাবো। মন্দির দর্শন করিয়েছি, এবারে সমাধি প্রায় মন্দির দর্শন 700 মিটার দক্ষিণ দিকে গেলে নদীর ধারে দেখতে পাওয়া যাবে লাল রঙের অশ্ব ক্ষুরাকৃতি টং আচুর স্মৃতিস্তৌধ। প্রথমে বলি, এই স্মৃতিস্তৌধ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, কারণ রাস্তার পাশে প্রথমে দেখতে পাওয়া যাবে একটা ইট ভাটা, তার পাশ দিয়ে চলে গিয়ে একটা ছোট্ট মেট্রো পথ, সেই রাস্তার পাশ দিক দিয়ে পাওয়া যাবে এই সৌধ। দেখতে পাওয়া যাবে স্মৃতিস্তৌধটি আধুনিক, আগেরটি সম্ভবত এইখানে কোনো এক জায়গা ছিল। স্মৃতিস্তৌধ মধ্যে যে ফলক দেখতে পাওয়া যায় সেখানে আচুকে সম্বোধন করা হয়েছে ইয়াং দা ছাও। আছিপুর ঘুরতে আসার শ্রেষ্ঠ সময় হচ্ছে চীনা নববর্ষ, কারণ সেখানে গেলে মন্দিরের ভ্রমণের সঙ্গে তাদের উৎসবেও সামিল হওয়া যায়। দেখুন কদবেল, সেটাও আপনাদের তুলে ধরলাম। ওপারে হচ্ছে উলবেড়িয়া, আর যে উলবেড়িয়া ঘাট আছে, আনন্দময়ীর মায়ের মন্দির আছে ওপারে, এবং মনসা মন্দির আছে। ওই মনসা মন্দির খ্যাত, ওখানে অনেকে মানত করে। আপনারা এই পার থেকেও, পূজালি ঘাট থেকেও মনসা মন্দিরে রোববারে প্রচুর ভিড় হয় ওখানে। দেখুন মনোরম পরিবেশে কত সুন্দর। এখানে এখন খুব পিকনিক বাগান সব গড়ে উঠেছে, এখানে সব ভাড়া দিচ্ছে, পিকনিক চলছে। ওপারে হাওড়া, আর
এই রকম পরিবেশে, মনোরম পরিবেশে আপনারা এখানে শীতকালে সময় কাটাবার জন্য এসে সময় কাটাতে পারেন। গাছগাছালি, গঙ্গার পাড় পেয়ে যাবেন, কত সুন্দর। আপনারা ডাকঘর থেকেও ম্যাজিক গাড়ি করে বটতলা এসে, আছিপুর বটতলা এসেও যেতে পারেন। এই আমি ফেরার সময় ম্যাজিক গাড়িতে ফিরছি, 28 টাকা ভাড়া নেবে। ফেরার সময় ম্যাজিক গাড়িতে ফিরছি, বললো 28 টাকা, আর বজবজ পর্যন্ত বললো 25 টাকা। আর যদি ডাকঘর থেকে আসেন তাহলে 35 টাকা ভাড়া, বটতলা আছিপুর। তারপরে ওখান থেকে টোটো নিয়ে 10 টাকা ভাড়া দিয়ে আপনাকে ওই চায়না মন্দিরে যেতে হবে। সম্বন্ধে আপনি এই মন্দির দেখাশোনা করেন? আমাদের 6 পুরুষ ধরে আমাদের দেখাশোনা করে এই মন্দিরটা দেখাশোনা করছেন 6 পুরুষ ধরে? আমাকে নিয়ে 6 পুরুষ ধরে। 6 পুরুষ ধরে। আপনার নাম গোপাল? আমার নাম শেখ ফারুকুল হক। হ্যাঁ। আমার বাবার নাম শেখ আলী আকবর। হ্যাঁ। আলী আকবরের বাপের নাম হচ্ছে শেখ সৈয়দ আলী। সৈয়দ আলীর বাপের নাম ইনাত আলী। ইনাত আলীর বাপের নাম পেয়ার আলী। পেয়ার আলীর বাপের নাম জমশেদ আলী। তাহলে মানে আপনারা এই মন্দিরটা দেখাশোনা করছেন, এবং এই মন্দিরটায় মানে ফেব্রুয়ারি মাসে যদি বাইরে থেকে লোক আসে, বাইরেতে লোক আসবে, তখন আপনারা থাকার ব্যবস্থা করে দেন? থাকার বন্দোবস্ত মন্দিরে নেই, সকালে আসবেন আর সারাদিনটা থেকে চলে যেতে পারেন। মানে আপনারা এখানে কোথাও থাকার ব্যবস্থা নেই? এখানে অন্য অন্য জায়গায় ঘর ভাড়াটা আছে, সেটা আপনারা করে দেবে? আমরা কিছু করতে পারবো না, সেখানে কিরকম কি আমাদের সঙ্গে যোগাযোগ থাকে না। তার মানে আপনারা ঘর ব্যবস্থা করে দিতে পারবেন না? আপনারা নিজেরা করে নিতে পারবেন। ওটা সেটা নিজেদেরই করে নিতে হবে। তাহলে এই গোপাল বাবু সব জানিয়ে দিল। আর এই খুব মনোরম পরিবেশে এই মন্দিরে গড়ে উঠেছে, দেখুন। আর এইখানে গাছগাছালি আছে, পাশে একটা রক্ষাকালী আছে, ওটা ফাল্গুন মাসে হয়। আর বন্ধু, আজ আপনাদের এই আছিপুরের চাইনিজ মন্দির দর্শন করালাম। এখানে কিন্তু আসবেন, ফোন করে আসবেন, নালে সবসময় মন্দির বন্ধ থাকে। আর ফেব্রুয়ারি মাসে আসলে খোলা পাবেন, কেন ওদের তখন বাৎসরিক ইয়ারলি উৎসব হয়। আর 3টে রোববার। তাই গোপাল বাবুর ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের, গোপাল বাবুকে ফোন করে আসবে, নাহলে কিন্তু ফিরে যেতে হবে। আর এটা যত এই যে আমাদের বজবজ থেকে আছিপুরে যে চাইনিজ মন্দির আছে, এটা অনেকেই জানে না। একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা যদি আইকন বোতামটা টিপে দেন, সাবস্ক্রাইব করে রেখে দেন, তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি শেষ করলাম। আপনার আমায় এবারে আমি গন্তব্যস্থলের দিকে রওনা দেব।